সময়ের সাথে সাথে মানুষ অনেক অনেক চেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা, হাই, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো আজকে কাজ করতে চলেছি। তোমরা তো জানো আজকে অনেক দিন পরে একটা ওয়াশিং ব্লগ দিচ্ছি। তো আজকে জানো তো কী বলো তো, এটা আছে কালী পুজোর আগেকারই ভিডিও করে রেখেছিলাম। তো এইটা আছে কী বলো, দেখো আজকে আমি কিন্তু আমার মানে কী বলে পাপোশগুলোতেও কিন্তু কভার পরানো আছে, সব কটাতে নেই। যেগুলো একদম মেইন গেটে দেখতে সৌন্দর্যের একটা ব্যাপার থাকে সেইগুলো আজকে এখন ধুয়ে নেব। তো সমস্ত জামা কাপড়গুলো মানে আজকে খুব একটা বেশি কাচবো না, অল্প কিছুই কাচবো, কারণ না কাচলে না হচ্ছিলো না, মানে টুকটাকগুলো। আর আমার কিছুদিন মানে দুদিন তো ছুটি পাবো, তো সেই ছুটি হিসাবে দেখছি সেই জন্য কাজগুলো কমপ্লিট করে রাখছি, যে দুদিন অন্তত ভালো করে রেস্ট নিতে পারি। মানে কাজ তো আমাকে করতেই হয়, প্রতিটা মানুষকেই কাজ করতে হয়, তো আমাকে তার ব্যতিক্রম না। তো এই যে বড়বাবুরা এখন কী বলো তো, আমাদের সবারই এখন মোটামুটি ছুটি রয়েছে, খালি একমাত্র আমার ছুটি নেই। যে গৃহবধূদের কখনো ছুটি থাকে না 300 আমার, যেহেতু তোমার কাজের বাইরের কাজ আর ঘরের কাজ তোমার 365 দিনই সার্ভিস দিতে হবে। তো আর ছেলে মানুষদেরও মানে থাকে না 300, যারা একটু অফিসে দিলে কাজ টাজ করে তাদের তো থাকে না, ছুটি থাকলে একটা দিন অন্তত রেস্ট থাকে। আমাদের কিন্তু না, সেই ছুটি থাকলে বাইরে কাজ করলে বাইরে সেই ঘরের কাজ তোমাকে করতেই হবে, 365 দিন সার্ভিস দিতে হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসা আমার খুব দরকার, খুব দরকার। এটা আমি আগে খুব রিকোয়েস্ট করতাম না, এখন মাঝে মধ্যেই রিকোয়েস্ট করি। তো এটা ভয়েস দিতে একটু বাইরে চলে গেছিলাম। কী বলো তো, দাঁতে প্রবলেম হচ্ছে, তো এই ঠান্ডা পড়ে গেছে না, মানে ঠান্ডা অল্প অল্প, কিন্তু গরমও আছে, কিন্তু তার মধ্যে দেখছি দাঁতে কেমন শিরশির করছে। তো একটু মেডিসিন লাগিয়েছিলাম, তো তার জন্য ভয়েস দিতে কিছু অসুবিধা হচ্ছিলো, থুতু চলে আসছিলো মুখে, যেটা সত্যি কথা। তো আবার বেশ মুখ টুক ধুয়েটে একটু এলাম। আর একটা সমস্যা হচ্ছে, এই যে শীতকাল পড়েছে আমাদের এখানে, সেই কারখানা মানে অনেক দিন হয়েছে বর্ষার জন্য কারখানা বন্ধ ছিল, তো বেশ একটু শান্তিতে ছিলাম। এখন আবার অশান্তি শুরু হলো। ওই যে ঘ্যার থাকে না একদম, মানে ভয়েস দিতে আমি জানি না তোমাদের এইখানে ভয়েস দিচ্ছে, আমি তো দরজা জানলা বন্ধ করেই ভয়েসটা দিই, ওই জন্য অনেক সময় কথাগুলো কেমন একটা হয়ে যায়, মানে ইকো টাইপের হয়ে যায়। তো এইটা থেকে কী বলো তো, আমি তো শুনতে পাচ্ছি আওয়াজ, মানে এই যে শীতকালে আওয়াজ আরও অত্যাধিক পরিমাণে বেশি হয়। আর আগে দেখো আমি ওয়াশিং ব্লকের একটা বেশ মিউজিক, মানে ওটা ন্যাচারাল জিনিসটা রেখে দিতাম মিউজিকটা, আর এখন সেটা হয় না। কী বলো তো, এখন একটু লেটেও ভিডিওটা মানে ওয়াশিংটা করা হয়। তারপরে আশপাশের সমস্ত কারখানা আছে, আমাদের এখানে প্রচুর কারখানায়, মানে আমার বাড়ির সামনে আছে, এখানে 4-5টা কারখানা আছে, মানে খুব কারখানার, এখানে একটা কারখানা আর কি, এখানে কারখানায় লোকে কাজ টাজ করে মোটামুটি, মানে আমাদের বাড়ি বাদে আর 2-4 বাড়ি বাদে সবই বেশি কারখানা এখানে। তো সেই আওয়াজে না বিশাল, আর ভয়েস দিতে গেলেও খুব সমস্যা হয়, আমি তো মানে খুব বিরক্তবোধ হচ্ছে। এবার জানি না এখানে তোমরা শুনতে পাবে কি না। তো এই যে সমস্ত জিনিসপত্রগুলো মানে এটা ধুয়ে মানে ভিজিয়ে রেখে আমি আবার একটু কাজ করতে যাব, অন্য কাজ। সেটা হচ্ছে গিয়ে অন্য কাজ বলতে যাচ্ছে কি, বাইরে মানে এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে কী বলো তো, তাহলে একটু নোংরাটা বেশ ভালো ওঠে, সঙ্গে কাচলে না সেই নোংরাটা ভালো ওঠে না। কিন্তু সেটিও এখন আর সেইভাবে, কারণ মানুষ, আমার বাড়ির জামা কাপড়ে যেমন খুব একটা নোংরা হয় না, কারণ আমার এখন আগে খুব মানুষের নোংরা করে, এক সময় পেতো না, এক সার্ফের অভাব ছিল, আর এখন তো সেটা হয় না, এখন আর প্রচুর হয়। আর এইটা আমার যে দেখো কলটা না, জল একদম চারিদিকে ছিঁড়িয়ে পড়ছে। তো কী করবো, কলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, যে আমার মানে পরিষ্কার করার একটা জিনিস আছে। আমি অনেকে সেফটি পিন দিয়ে করে, কিন্তু আমি সেফটি পিন দিয়ে করি, সেফটি পিন অনেকটা সরু, তো অনেকটা সময় লেগে যায়, আমার ধৈর্য তখন আর থাকে না, মানে এইসবগুলো ধৈর্য ধরে কাজ করা, তো আমি ধৈর্য তখন রাখতে পারি না, তখন আমি কখন তাড়াতাড়ি হবে, তখন এখান থেকে মানে ভাবি কি কাজটা সেরে তাড়াতাড়ি উঠে যাব। তো এটা আমি কী দিয়ে করলাম বলো, তখন পেরেক দিয়ে তাড়াতাড়ি করি, পটপট করে হয়ে যায়, মানে একটু মোটা তো বেশ তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো এই জন্য পেরেক দিয়ে করলে বেশ আমার তো সুবিধা হয়। তোমরা পেরেক দিয়ে একবার করে দেখতে পারো, অনেকে সুচ দিয়ে করে, কিন্তু আমি সুচ দিয়ে করি না একদম, আমি পেরেক দিয়েই করি। আমি পেরেক মানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, যখনই এরকম জল ছিটিয়ে পড়ে তখন আর আমি করি। আর অনেক সময় কী বলো তো, যেগুলো স্টিলের এগুলো তো বাইরে, তাই আমি পেরেক দিয়ে করি। আর বাথরুমেগুলোও মাঝে মধ্যে করি পেরেক দিয়ে, কিন্তু তাতে কী হয়েছে, ওটা আমার ভুল হয়েছে কি, সেটা কী হয়েছে, ওই ভিতরে যে জালিগুলো থাকে না, সেই পেরেকের আর ভেঙে গেছে, মানে পেরেক দিয়ে যে চাপ দিই না, ভেঙে গেছে। তো ওই জন্য মানে সুচ দিয়ে করলেই ভালো, কিন্তু বেশি হয়ে গেলে সুচে তো উঠবেই না, ওই জন্য পেরেক দিয়ে করলেই সুবিধা হয়। তো আমি পেরেক দিয়েই করি, আমার ওটা সুবিধা হয়। তো এই যে জামা কাপড় এগুলো আজকে মায়ের রুমে ঘরেরটা আর আমারটাই, মানে বেশি আজকে জামা কাপড় খুব বেশি হয়নি, কারণ এখন বললাম না সব ছুটিমুটি রয়েছে, তো ওই জন্য জামা কাপড় কাচার খুব একটা কম চাপ আছে।
তাও করি না, মানে প্রতিদিন স্নান করার সময় করেই দিই, যেগুলো তোমাদের হয়তো দেখানো হয় না। প্রতিদিন কিছু কিছু মানুষের প্রতিটা বাড়িতে নিয়ম মানে নিত্যনৈতিক কিছু কাজ থাকে, সেগুলো তাদের প্রত্যেক দিনই করতে হয়, তার ব্যতিক্রমই হয় না। তো এক একটা বাড়ির সিস্টেম এক এক রকম থাকে। আমার বাড়িতে সিস্টেম যেমন আমার স্নান করার সময় আমার মেন মানে জামা কাপড় আর আমার জামা কাপড়, মাছটাও তাই করে, খালি বড়টা করে না। ছেলেরা মনে হয় গামছা পরে যায় আর করে ওই এক জামা প্যান্ট ট্যান্টগুলো 2-4 দিন পরে থাকে। আমার বর যেটা করে সেটাই বললাম, বাড়ির আশপাশের কী করে বলতে পারবো না, কিন্তু আমার মনে হলো যে ওইটা করে বলে ওইটা হয়। তারপরে 2-3 দিন পরার পরে দেখি বাথরুমে ছেড়ে দিয়ে আসে, তো এই জন্যই বলছি। তো এটাই আর কি। আর আমাদের তো রেগুলারই কাচতে হয় মেয়েদের জামা কাপড়গুলো। আর এই যে কী বলো তো, এই যে এখন না এই যে বেশি বড় বড় জামা, মানে এই যে বেডশিট বলো, তারপর জিন্সের প্যান্ট ট্যান্টগুলো বলো না, এগুলো কাচতে সত্যি বিশাল কষ্ট। আর আমার এই জায়গাটা এতটা শর্ট, আর এবার ঢালু তো, এবার বসেও আমার কষ্ট হয়ে যায়, অনেকটা কষ্ট হয়ে যায়, বিশাল কষ্ট হয়ে যাচ্ছে, মানে আমি বসেই থাকতে পারছি না, যেহেতু নিচের দিকে আমি গড়িয়ে পড়ে যাই। আর দেখো এইভাবে আমি উটাকা কিন্তু সবাই বসতেও পারে না, এটা আমি দেখছি, অনেককেই দেখেছি চেয়ার মানে টুল নিয়ে বসে বসে কাজ করে না, একদম বাবু হয়ে বসে, মানে যেভাবে সুবিধা আর কি, কিছু না পেতেও করে আর কি। তো আমি তো এই উটাক্কা বসেই করি, আমার ওই জন্য বেশি কষ্ট। আর এই যেহেতু নিচের দিকে ঢালু জল গড়িয়ে যাবে, তো ওই জন্য আমার আরও বেশি কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো আজকে যেন আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আর অনেক দিন ধরে করি না, তো না করলে আসতে না, তো আস্তে আস্তে মানুষ অলস হয়ে যায়। আর যেটা আমি বলছিলাম যে মানুষ চেঞ্জ হয়ে যায়, তো সত্যি কথা, আমার অনেক বন্ধুরাই চেঞ্জ হয়ে গেছে। আগে তাও ওটা দেখতাম, এখন তো আমার ভিডিওতে ভিউজও হয় না, ওয়াচ টাইম তো নেই, ভিউজও হচ্ছে না। তো বন্ধুরা তোমরা সব কোথায় গেলে? পুজো টুজো দেখছি খুব মন দিয়ে, সেটা তো অবশ্যই একটা ভালো, কিন্তু তার মধ্যে ফাঁকে ফাঁকে আমার ভিডিওটা দেখলে আমি একটু খুশি হই না। তবে একজন আছে আমার সঙ্গে, সে আর কি আমার মানে নিয়মিতই দেখে, এটা একদম মানে অবশ্যই মানে বলবো, কমেন্টও করে। তো সেই তার কথা তো আমি বুঝতে পারি, এই ব্লগটা মানে দাদা ভাইয়ের জানি না, সঞ্জয় দাদা ভাই খুবই আর কি রেসপন্স আমার দিক দিয়ে, অন্তত আমি দেখে উনি মানে আমি হয়তো অ্যান্সার দিই না, এটা মানে কমেন্টগুলো রিপ্লাইটা দিই না, তো আমি সত্যিই দেখি মাঝে মধ্যে, দেখে মানে খুব একটা সময় পেলেই দেখি। আর আমার এখন খুব একটা নেশাও হয়ে গেছে, সেটা খুব বাজে নেশা, যেটা মানে খুব নেশা হয়েছে, সেটা পরে একদিন বলবো। খুব নেশা, মানে এতটা বাজে নেশার মধ্যে পড়ে গেছি আমি, মানে নেশা কী করে ছাড়াবো তাই ভাবছি এখন, মানে খুবই বাজে একটা নেশার মধ্যে পড়েছে, যেটা মানে এখন অনেকেই করে নেশাটা, কিন্তু আমি মনে হয় এই নেশাটা করা ঠিক না আমার পক্ষে। তো আমার জানি না, চা হয়েছে হোক, আমি চেষ্টা করছি মানে নিজেকে শুধরিয়ে নেওয়ার, মানে খুব মানে বাজে, মানে আমি বুঝতে পারছি যে এটা করা আমার উচিত না, মানে অনেকটা সময় নষ্ট করে ফেলছি জীবনের অমূল্য সময়গুলো না, ওর থেকে এইভাবে সময় নষ্ট করাটা ঠিক হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, অনেক নেশা করে ফেলেছে। আর ওই যে বললাম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, অনেকে চেঞ্জ হয়ে গেছে। তো মাঝে মধ্যে একটু দেখ, সময় তো থাকে না সবারই হাতে, আর আমি তো তোমাদের কথা ভেবেই ব্লগটা করি, যে কিন্তু তোমরা যদি না দেখো, এটা আমার তো সত্যিই খুব দুঃখের, আমার কাছে খুব দুঃখের, যে আমার বন্ধুরা যদি আমাকে সাপোর্ট না করে। তো আর দেখো বিশাল কোমর টোমর লেগে গেছে, দেখছো, কাজ তো করতেই মানে কাজ করতে গেলে সত্যিই সব কিছুতেই কষ্ট, তো কাজ করতে গেলে আর বেশি কষ্ট হয়ে যায়। আর সকালবেলা উঠে না, আমি তো রাতে খুব কম খাই, মাঝে খুব মোটা হয়ে গেছিলো, এখন আবার একটু ডায়েট করছি, ওই জন্য একটু কমটাও প্রচুর পরিমাণে কম খাচ্ছি, তারপরে এক্সারসাইজ করছি, আবার দেখো স্লিম হয়ে গেছি, অনেকটা রোগা হয়ে গেছি। তো এইগুলো করছি বলে, আর এই কাজগুলো তো মোটামুটি করি। আর এই যে বলি ওই ইউটাকা বসা, একটু আমার কাছে একটা ওই বসতে এক্সারসাইজ মতনই হয়ে যায় না, মানে চেপেটা যে চাপ লাগে, ওতে কিন্তু ভুঁড়িটা অনেকটা কমের দিকে যাওয়ার পজিশনে থাকে। ওই জন্য এইভাবেই করি, যে আমি যদি একদম নিজের সুবিধা মতন করি না, মানে যত শরীরটা একটু কষ্ট না দিলে কখনোই তুমি ফিট থাকতে পারবে না। তো এই জন্য এইভাবেই করি। তো এই মোটামুটি করা হয়ে গেছে, আর আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো বলেই করছিলাম। আর এই যে আমার হ্যান্ড কভার দুটো, এর যে কী অবস্থা হয়, তাও কদিনের মধ্যে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গেছে, কিন্তু এই দুটো খুব কার্যকরী জিনিস, আমার পক্ষে খুবই কার্যকরী। কারণ এই দুটো আছে বলে আমার প্রথম দিকে আমার হাতের অবস্থা যা ছিল, ট্যান পরে একদম মানে ফর্সা মানুষ, কালো হয়ে গেছিলো পুরো। তো সবাই বলতে কি হয়েছে এখানে, তো এখন এই দুটো পরে বেশ অন্যরকম হয়ে গেছে, মানে নর্মালি থাকে একটু, তো মানে রোদের যেহেতু আমার কাজ, তো একটু না চেঞ্জ হবেই। তো সেই চেঞ্জটা মানে ওই ঢুকে থাকি বলে যথেষ্ট কম। তো এই যে
তো বন্ধুরা আমার দেখো যে আমি আমার জামা কাপড়গুলো ওয়াশ করে নিলাম। আর এই যে জিন্সের প্যান্টটা কীভাবে কাচো, আমি কিন্তু ব্রাশ দিয়ে কাচি, যতটা সম্ভব ব্রাশ দিয়ে করলে কী বলো তো তাড়াতাড়ি নোংরা হয়, তারপর অল্প থুকে থুকে কাজ করলে হয়ে যায়। তো ব্রাশটার অবস্থাও খুব খারাপ, অনেক দিন হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে। তারপরে বাইরে থাকে না একটা আছে, সেটা আবার বেশি ধার, ওইটা ধার দিলে না এমনি জিন্সের প্যান্টগুলো এগুলো কাচলে আমি দেখেছি আয়ুটা কম থাকে এইভাবে কাচলে। মানে এটা আছে কী বলো তো ফেসে ফেসে যায়, আমি দেখেছি আমার বরের প্যান্টগুলো খুব ফেসে ফেসে যায়। তো ওই জন্য ভাবছি যে এইটা দিয়ে করি, কিন্তু আর এইটা অনেক পুরনো হয়ে গেছে, বেশি ধার নেই, তো এই জন্য এটা দিয়েই করি, নতুন একটা আছে সেটা দিয়ে করি না। তো আমার এই ক্লিনিং ব্লগ মানে ওয়াশ জামা কাপড় ওয়াশ ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর সবাই পুজো কেমন কাটালে, মানে কালী পুজো আমাদের এখানে নর্মালি কালী পুজো হয়, খুব একটা হয় না, তবুও লাইন দুটো পুজো হয়, বড় বড়ই হয়, কিন্তু সেই দুটোকে আবার আমরা লাইন দিয়ে কালকে গেছিলাম ঠাকুর দেখতে, সেই লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। এত আমরা প্রতিবার যাই কিন্তু লাইন থাকে না, আমি হচ্ছে কি ভোগের লাইন থাকে এরকম, বললাম না ভোগের প্রচুর এখানে ভোগ হয় প্রতিটা পুজোতেই, মানে ছোটো বড়। এবার যেখানে দুর্গা পুজো হয় সেখানে কিন্তু কালী পুজোও করতে হয়, এটা নিয়ম। তো সেই জন্য সব জায়গায় ছোটো ছোটো হয়, কিন্তু দুটো পুজো হয় খুব বড়, যেসব প্যান্ডেলেই দুর্গা পুজো হয়েছে সেখানে একেবারে কালী পুজো হয়। তো এখানে তো বিশাল বড় বড়ই দুর্গা পুজো হয়, তোমার তো নাম করা দুর্গা পুজো এখানে এই আমাদের এলাকাতে। তো সেই জন্য এইটা আর কালী পুজো হয়, কিন্তু দুটো খুব কালী পুজো খুবই ভালো হয়, খুবই ভালো হয়। তো সেখানে লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খুব ভালোই হয়েছে। পরে ভিডিওতে ভাবছি অ্যাড করে দেবো কালী পুজোটা কেমন হলো, প্যান্ডেলটা পরে দেখানোর জন্য। তো আমার তো এই ব্লগটা হয়ে গেল। আর এই যে জিন্সের প্যান্ট কাচতে কিন্তু আমার করতে হতে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। তো আমার ওয়াশিং ক্লথগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। এই তুমি কি চলে যাচ্ছো?